রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন, রান্নার গ্যাস সিলিন্ডারে ফেটে দুর্ঘটনা ইত্যাদি অনেকেই শুনে থাকেন, কিন্তু সচরাচর শোনা যায় না অক্সিজেন সিলিন্ডার ফেটে দুর্ঘটনার মতো কোনো খবর। তবে বুধবার এইরকমই একটি ঘটনার সাক্ষী থাকলো বীরভূম। শুধু সাক্ষী থাকা নয়, পাশাপাশি সবাই জানলো অক্সিজেন সিলিন্ডার ফেটে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিন বীরভূমের রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার ফেটে দুজনের হাত ও পা সম্পূর্ণ উড়ে যায়। গুরুতর জখম হন তারা। আহতরা হলেন আবু তালেব ও উজির হোসেন। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। আজ সকাল 8:30 নাগাদ 14 নম্বর জাতীয় সড়কের পাশে বীরভূমের রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের একটি দোকানের সামনে লরি থেকে অক্সিজেনের ভর্তি সিলিন্ডার নামানোর কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় একটি সিলিন্ডার লরি থেকে মাটিতে পড়তেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লরির চালক ও একজন কল মিস্ত্রি। সিলিন্ডার ফেটে যাওয়ায় তীব্রতায় একজনের একটি পা ও আরেকজনের একটি হাত উড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা থেকে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একজনের পা ও হাত প্রায় 50 ফুট দূরত্বে ছিটকে পড়ে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়। স্পটে ছিলাম না, আমি তার পরেই এলাম, বাস স্ট্যান্ড থেকে আমি ওইদিকে এলাম। আসার পর দেখছি সিলিন্ডারটা বাস্ট করে গেছে। এবার বাস্ট করার পর মেডিকেল অক্সিজেন ছিল, প্রচণ্ড প্রেশার থাকে অক্সিজেনে, যে অক্সিজেন থাকাকালীন কোনো কারণ লিক, ফ্যাক্টরি থেকে মাল রিফিলিং করে আনলোড হচ্ছিলো, কোনো কারণ লিক থাকতে পারে মেবি। এবার লিকের জন্য এটা বাস্ট করে গেছে। এবার সেটাই হয়েছে ঘটনা। আহত হয়েছে, তাদেরকে হসপিটালে সেবার জন্য পাঠানো হয়েছে দুজন, হসপিটাল রামপুরহাট মেডিকেল কলেজে।